এবারের জোকসটি অবশ্যই ননভেজ। যারা নিরামিষভোজী, মানে ননভেজ জোক শোনেন না, তারা দয়া করে এর থেকে আর এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। এখানেই বন্ধ করে দিতে পারেন ভিডিওটি, কারণ পুরো জোকসটি ননভেজ। ৮৬ বছরের বৃদ্ধ চাচা হরমুজ, তিনি বিয়ে করেছেন নতুন করে। তার শখ হয়েছে তিনি বাবা হতে চান। ডাক্তারের কাছে গেছেন। ডাক্তারকে গিয়ে বললেন, ডাক্তার সাহেব, যে কোনো মূল্যে হোক আমি বাবা হইতে চাই। ডাক্তার বললেন, এই বয়সে আপনি বাবা হবেন? বলে, শোনেন, টাকা পয়সা যা লাগে, যা কিছু করতে হয় আমি করব, কিন্তু আমি বাবা হব। ডাক্তার বললেন, তাহলে বসুন, আপনাকে একটা গল্প শোনাই। এটা গল্পটা আমার দাদার গল্প। আমার দাদা খুব বাঘ শিকার করতেন। তো একবার সুন্দরবনে বাঘ শিকার করতে গেলেন। বাঘ শিকার করতে গিয়ে গহীন জঙ্গলের ভিতরে ঢুকে গেছেন। হঠাৎ দেখলেন একটা বাঘ তার সামনে আসছে। দাদা তো বন্দুকটা নিয়ে গুলি করতে যাবেন, তখন দেখলেন উনি বন্দুকই নিয়ে যাননি। বন্দুকের পরিবর্তে উনি ছাতা নিয়ে গেছেন। তারপরে কি করা? তারপরে দাদা ছাতা দিয়ে গুলি করে বাঘটাকে মেরে ফেলল। বৃদ্ধ বিরক্ত হয়ে বলল, পাগল পাইছেন আমার? ছাতা দিয়ে কোনোদিন গুলি করা যায়? ছাতার গুলি কোথায় ঢুকাবেন? আর ছাতার মাথা গুলিটা বের হবে কোন দিক দিয়ে? ডাক্তার বলল, না না, আমার দাদা কিন্তু ওই ছাতা দিয়ে গুলি করেই বাঘ মেরেছিল। বলল, না, এটা হইতেই পারে না। তাহলে বাঘটা মরলো কিভাবে? আরে আপনি বুঝতে পারেন নাই, আপনার দাদা ছাতাই ধরেছিল। আশেপাশে থেকে অন্য কোনো শিকারী গুলি লেগে ওই বাঘটা মারা গেছিল। ডাক্তার সঙ্গে সঙ্গে বলল, আপনি বুঝতে পেরেছেন, তাহলে আপনিও বাবা হতে পারেন। সুপ্রিয় দর্শক, এবারে জোকসটিও একটি নন ভেজ জোকস। আপনার যদি নন ভেজে আগ্রহ থাকে তাহলে থাকুন আমাদের সাথে, আর যদি নিরামিষভোজী হন তাহলে আপনি অন্য জোকসে চলে যেতে পারেন। যাই হোক, এই ভেজালের যুগে খাঁটি দুধ খাওয়ার অভিপ্রায় নিয়ে বাপ বেটা দুজনে গেছেন গরুর হাটে একটা গাভী কিনতে। তো বাবা অনেক করে পরীক্ষা নিরীক্ষা করছেন। গাভীর যেখানে যে দুধ দোয়ানো হয়, যেটাকে কোনো এলাকায় বলে ওলান, কোনো এলাকায় বলে বাট, সেটা বাবা বারবার পরীক্ষা করে দেখছেন। তো এক পর্যায়ে ছেলে বিরক্ত হয়ে বলছে, বাবা, এত কিছু কি দেখো, সুন্দর মন্দর দেখে একটা গরু কিনে নিলে তো হয়। আরে বাবা, আমরা যেহেতু দুধ খাওয়ার জন্য গাভী কিনবো, তাই গাভীর বাট ধরে দেখে গাভী কিনতে হয়, এটাই নিয়ম। এটা শোনার পরে ছেলে বলল, বাবা, গাভী কেনার দরকার নেই, তাড়াতাড়ি বাড়ি চলো। বাবা বলল, কি ব্যাপার, গাভী কেনা বাদ দিয়ে বাড়ি যাবো কেন? না, আমি কালকে যা দেখলাম তাতে মনে হইতেছে মুকসুদ খালু মনে হয় আম্মুরে কিনবে। আরেকটি ননভেজ জোকস। যারা নিরামিষভোজী তাদের বরাবরের মতো বলছি, দূরে থাকুন, সতর্ক থাকুন, নিরাপদ দূরত্বে থাকুন। হরমুজ চাচা গেছেন থাইল্যান্ড। সেখানে গিয়ে অভিনব অভিনব জিনিস দেখে উনি মুগ্ধ। একটা ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে উনি দেখলেন যে একটা ডল, মানে একটা মেয়ের ডল লাগানো আছে সেখানে। নিয়ম হচ্ছে, আপনি চকলেট খেতে চাইলে ডলের মুখে একটা কয়েন দেবেন, তারপরে তার বুবসে আপনি পাম্প করলে নিচে দিয়ে আপনার চকলেট বেরোবে। তো এইভাবে কয়েকবার চকলেট কিনে খেয়েছেন হরমুজ চাচা। এইভাবে হরমুজ চাচা বিচে গিয়ে দেখলেন এরকম আরেকটা ডল দাঁড়িয়ে আছে। তার তো চকলেট খাওয়ার ইচ্ছা। সে তখন মুখের ভিতরে জোর করে কয়েন দিলেন। তিনি দেখলেন এই ডলটা কেমন নিতে চাচ্ছে না। জোর করে কয়েনটা দিয়ে উনি যথারীতি বুবসে চাপ দেওয়া শুরু করলেন। অনেকক্ষণ চাপাচাপির পরেও চকলেট বের হয় না। তারপরে উনি পরীক্ষা করে বললেন, হরমুজ চাচা বললেন, ও আচ্ছা, চকলেট তাইলে গইলা বাইর হইছে। সুপ্রিয় দর্শক, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটিও একটি ননভেজ জোকস। যারা ননভেজ পছন্দ করেন না, নিরামিষভোজী, তারা নিরাপদ দূরত্বে অবস্থান করুন। বিয়ের পরে বউকে নিয়ে শহরে বেড়াতে এসেছেন স্বামী, নানান কিছু দেখাচ্ছেন এটা সেটা। হঠাৎ একটা ব্রথেলের সামনে গিয়ে বউর খুব আগ্রহ, বলল, আচ্ছা, এইটা কি, এইটা কি? স্বামী বলতেছে, এইটা খারাপ জিনিস, এটা তোমার জানার দরকার নেই। না না না, জানি না, জানলে কি ক্ষতি? তখন স্বামী বলল যে এইখানে অনেক মেয়ে থাকে, ছেলেরা যারা ফুর্তি করতে চায় ওইখানে গিয়ে ওই মেয়েদের সাথে ফুর্তি করে, ফুর্তি করে বিছানায় যায়, ফুর্তি টুর্তি করে টাকা পয়সা দিয়ে চলে যায়। মেয়েটা শুনে বলল, হায় হায় সর্বনাশ, তাইলে তো আমি মুকসুদুল্লাহ ভাইয়ের কাছে অনেক টাকা পাই।